আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি ধানমন্ডি 9 স্টার কাবাবের সামনে, অপোজিটে আভনি ক্লাব মাঠ। এই ধানমন্ডি স্টার কাবাব 9 থেকে আমাদের প্রজেক্ট ধানমন্ডি রায়ের বাজার সাতা মসজিদের ওয়াকিং ডিস্টেন্স অনলি 1 কিলোমিটার। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের প্রজেক্টের সামনে যে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। ভিউয়ার্স, G+9.5 10.5 তলা বিল্ডিংয়ের আমরা এখন লিফটের 4 অর্থাৎ 5 তলায় অবস্থান করছি। এখানকার ল্যান্ড এরিয়া 6.5 কাঠা। 6.5 কাঠার উপরে এখানে 4টি ইউনিট, এই সাইডে সি ইউনিট, পাশে ডি ইউনিট, এই সাইডে এ ইউনিট, এ ইউনিটের পাশেই বি ইউনিট। বি ইউনিট দক্ষিণ এবং পূর্ব দিকে, এ ইউনিট উত্তর পূর্ব ফেসিং। এই দুটি ফ্ল্যাটই এখানে সেল হবে। বি ইউনিটের সাইজ 850 স্কোয়ার ফিট, এ ইউনিটের সাইজ 1050 স্কোয়ার ফিট। দুটি ফ্ল্যাট একত্রে 1900 স্কোয়ার ফিট। এই দুটি ফ্ল্যাটের সাথে একটি কার পার্কিং স্পেসও রয়েছে। আপনারা যদি চান ইন্ডিভিজুয়ালি ফ্ল্যাট কিনতে পারবেন। তো চলুন সর্বপ্রথম আমাদের বি ইউনিটটা দেখে আসি। বি ইউনিট 850 স্কোয়ার ফিট। আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন, পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছি। এটি একটি মাঝারি আকারের স্পেস। এই সাইডে রয়েছে চাইল্ড বেড, চাইল্ড বেডের সাথে অ্যাটাচড বেলকনি, মাঝখানে কমন টয়লেট, কমন টয়লেটের পাশেই মাস্টার বেড, মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বেলকনি রয়েছে। এদিকে কিচেন। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ। তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা মাঝারি আকারের একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছি। এই স্পেসের সাইজ 22/11 ফিট। আপনারা চাইলে এখানে এল সিস্টেম সোফা সেট রাখতে পারবেন, এই ওয়ালে টিভি দিতে পারবেন। যেহেতু কিচেন সামনে, এজন্য এখানে আপনারা চাইলে একটি ছোটোখাটো ডাইনিং টেবিলও রাখতে পারবেন। হাত ধোয়ার জন্য এখানে একটি বেসিনও রয়েছে। আমরা চাইল্ড বেডের সামনে অবস্থান করছি। এটি অনেক বড়সড় একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 12/10 ফিট। 10 ফিট থেকে একটু বেশি হবে, 10.5 ফিটের মতো। এই বেডটা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে একটি উইন্ডো, পাশাপাশি ফুল হাইট বেলকনি রয়েছে। এটি মাঝারি আকারের একটি বেলকনি এবং আমাদের ভবন থেকে পাশের ভবনের দূরত্ব মিনিমাম 8 থেকে 10 ফিটের মতো। এখানে আর এক ফ্লোর উপরে পাশের বিল্ডিংয়ের ছাদ দেখা যাচ্ছে। এই বেডের সাথেও অ্যাটাচ টয়লেট রয়েছে। এই সাইডে বেসিন, এখানে হাই কমোড, উপরে শাওয়ার।
চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ড্রয়িং কাম ডাইনিং স্পেসে অবস্থান করছি। ড্রয়িং কাম ডাইনিং স্পেসের সামনে রয়েছে কমন টয়লেট। এখানেও হাই কমোড ব্যবহার করা হয়েছে। উপরে শাওয়ার। এখানে যেহেতু ডাইনিং টেবিল থাকবে, হাত ধোয়ার জন্য অপোজিটে একটি বেসিনও রয়েছে। ডাইনিংয়ের সামনে রয়েছে কিচেন। এটি মাঝারি আকারের একটি কিচেন। এখানে তাক সিস্টেম, আপনারা চাইলে এখানে অনেক মালামাল রাখতে পারবেন। এই সম্পূর্ণ রান্নাঘরটা পাচ্ছেন আপনারা পূর্ব দিকে। পূর্ব দিকে অনেক বড় সড়ো একটি উইন্ডো রয়েছে। এই সাইডে সিঙ্ক, নিচে ডাউন ওয়াশ। রান্নাঘর থেকে বের হয়ে আমরা এখন আবার ড্রয়িং কাম ডাইনিং স্পেসে অবস্থান করছি। ড্রয়িং কাম ডাইনিং স্পেসের সামনে রয়েছে মাস্টার বেড। এটিকে আপনারা চাইল্ড বেডও বলতে পারেন। মাস্টার বেড মূলত পাশেরটাই, কারণ ওই বেডটা আমার কাছে একটু বড় মনে হয়েছে। এই বেডটা 12 বাই 10 ফিটের। এই বেডটা পাচ্ছেন আপনারা দক্ষিণ এবং পূর্ব দিকে। দক্ষিণ দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ রয়েছে 8 থেকে 10 ফিটের মতো। পূর্ব দিকে ফুল হাইট বেলকনি। এটি মাঝারি আকারের একটি বেলকনি। পূর্ব দিকে আমাদের পাশের ভবনের ছাদ দেখা যাচ্ছে। এই ফ্ল্যাটটা খুবই খোলামেলা। আমরা এখন চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেটের সামনে অবস্থান করছি। এখানেও হাই কমোড ব্যবহার করা হয়েছে। এই সাইডে শাওয়ার। 850 স্কোয়ার ফিটের মধ্যে এটি 2 বেডরুমের একটি ফ্ল্যাট। তো চলুন এবার আমাদের পাশের ফ্ল্যাটটা 1050 স্কোয়ার ফিটের, ওই ফ্ল্যাটটা দেখে আসি। আপনারা যদি দুটি ফ্ল্যাট একত্রে করতে চান তাহলে মাঝখানের এই ওয়ালটা ফেলে দিতে হবে। মাঝখানের এই ওয়ালটা ভেঙে ফেললেই দুটি ফ্ল্যাট একত্রে 1900 স্কোয়ার ফিটের হবে। এই ফ্ল্যাটটি থেকে সার্ভিস চার্জ বাদেই মান্থলি ভাড়া পাওয়া যায় 18,000 টাকা। বি ইউনিট থেকে বের হয়ে আমরা এখন এই ইউনিটের সামনে অবস্থান করছি। এই ফ্ল্যাটের সাইজ 1050 স্কোয়ার ফিট, ফেসিং উত্তর এবং পূর্ব দিকে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। মেন ডোরতে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস। হাতের বামে গেলে আমরা পাচ্ছি মাস্টার বেড। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা রয়েছে। এই পাশে চাইল্ড বেড। চাইল্ড বেডের পাশেই গেস্ট বেড। চাইল্ড বেড এবং গেস্ট বেডের জন্য এখানে কমন টয়লেট রয়েছে। গেস্ট বেডের সাথে অ্যাটাচড বেলকনিও রয়েছে। এদিকে কিচেন। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ। তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাচ্ছি। এই স্পেসের সাইজ 22 বাই 10 ফিট। বিশাল বড় একটি স্পেস। আপনারা চাইলে এখানে একটি পর্দা দিয়ে ড্রয়িং ডাইনিং সেপারেট করতে পারেন, আবার এরকম খোলামেলাও রাখতে পারেন। এখানে নিচে ফ্লোরে 24 বাই 24 উন্নত মানের সাদা টাইলস ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে এখানে অনেক বড় সড়ো সোফা সেট রাখতে পারবেন, এল সিস্টেম। এই ওয়ালে টিভি দিতে পারবেন এবং এখানে অনেক বড় সড়ো ডাইনিং টেবিল রাখা সম্ভব। এই সাইডে যেহেতু ডাইনিং টেবিল, হাত ধোয়ার জন্য এখানে সুন্দর একটি বেসিনও রয়েছে। এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির বেসিন। এই সাইডে যেহেতু ডাইনিং স্পেস, ডাইনিংয়ের সামনে রয়েছে কিচেন।
এটি মাঝারি আকারের একটি কিচেন, এখানে নিচে ক্যাবিনেট করা, সেই সাথে উপরেও ক্যাবিনেট করা। এই বিল্ডিংটি যেহেতু বেশি পুরনো না, অনলি 6 বছরের ইউজড, 2019 সালে এই বিল্ডিংটি হ্যান্ডওভার দেওয়া হয়, এজন্য এখানে তিতাস গ্যাস কানেকশন থাকছে না। রান্নাঘরে সিলিন্ডার ইউজ করতে হবে। রান্নাঘরটা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ পূর্ব দিকে। এই সাইডে সিঙ্ক। রান্নাঘর থেকে বের হয়ে আমরা এখন আবার ড্রয়িং কাম ডাইনিং স্পেসে অবস্থান করছি। আমাদের 3টি বেডরুমই উত্তর রোডমুখী। বেডরুমগুলো দেখানোর পূর্বে আমরা আমাদের কমন টয়লেটটা দেখে নেই। আমরা এখন কমন টয়লেটে অবস্থান করছি। কমন টয়লেটেও হাই কমোড ব্যবহার করা হয়েছে। এদিকে বেসিন, উপরে শাওয়ার। দুটি টয়লেটেই গিজার সিস্টেম, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে। কমন টয়লেটের সামনে রয়েছে গেস্ট বেড। এই বেডটা মাঝারি আকারের একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 12 বাই 10 ফিট। এই বেডটা পাচ্ছেন আপনারা পূর্ব এবং উত্তর দিকে। পূর্ব সাইডটা সম্পূর্ণ খোলামেলা, এখান থেকে পাশের ভবনের ছাদ দেখা যাচ্ছে। উত্তর দিকে ফুল হাইট বেলকনি। এটি মাঝারি আকারের একটি বেলকনি। এই যে এখন আপনারা আমাদের ভবনের সামনের উত্তর দিকের 25 ফিটের রোডটা দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর খোলামেলা ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে। এই বেডরুমে এই সাইডের ওয়াল ক্যাবিনেট করা, যা এই বাজেটের সাথেই অন্তর্ভুক্ত। চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ড্রয়িং কাম ডাইনিং স্পেসে অবস্থান করছি। চাইল্ড বেডের পাশেই রয়েছে গেস্ট বেড। এই বেডটা 10 বাই 11 ফিটের। এই বেডের সাথেও আপনারা একটি ফিক্সড ক্যাবিনেট পাচ্ছেন, যা এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। এই বেডের সাথে আপনারা যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এর অবস্থান উত্তর দিকে। উত্তর দিকে আমাদের ভবনের সামনে রয়েছে 25 ফিটের একটি রোড। চাইল্ড বেড, গেস্ট বেড, ড্রয়িং ডাইনিং স্পেস, কিচেন এবং কমন টয়লেট দেখানো শেষ। তো চলুন এবার আমাদের মূল আকর্ষণ মাস্টার বেডটা দেখে আসি। এই সাইডে চাইল্ড বেড, পাশে গেস্ট বেড, মাঝখানে গেস্ট বেড। গেস্ট বেডের পাশেই মাস্টার বেড। এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 13 বাই 11 ফিট। এই বেডটা পাচ্ছেন আপনারা সম্পূর্ণ উত্তর দিকে। উত্তর দিকে রয়েছে ফুল হাইট বেলকনি। এটিও মাঝারি আকারের একটি বেলকনি। এই যে এখন আপনারা আমাদের ভবনের সামনের উত্তর দিকের 25 ফিটের রোডটা দেখতে পাচ্ছেন। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। এখানেও হাই কমোড ব্যবহার করা হয়েছে। এইদিকে বেসিন, উপরে শাওয়ার। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ আপনারা যে দুটি ফ্ল্যাট দেখলেন, আপনারা যদি চান দুটি ফ্ল্যাট একত্রেও কিনতে পারেন এবং ইন্ডিভিজুয়ালও কিনতে পারবেন। আমরা প্রথমে যে 850 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখলাম, ওই ফ্ল্যাটটি থেকে মান্থলি ভাড়া পাওয়া যায় সার্ভিস চার্জ বাদেই 18,000 টাকা। আর এই 1050 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি থেকে মান্থলি ভাড়া পাওয়া যায় 22,000 টাকা। আমি মনে করি এখানে ইনভেস্ট করা অধিকতর লাভজনক হবে। এই অসাধারণ খোলামেলা ফ্ল্যাটগুলির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি।
প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।